আচ্ছা গাইস, এখানে দেখেন ক্যাটিজেনের ক্যাটি টোকেনটা কিন্তু অলরেডি বাইবিটের লিস্ট হতে চলতেছে 20 তারিখে। বাইবিট সহ আরও বড় বড় এক্সচেঞ্জের লিস্ট হবে, আপনি এটা ধরেই রাখতে পারেন, কারণ এই টোকেনটা কিন্তু বাইন্যান্সে আসার সম্ভাবনা প্রায় 99% আছে। আপনি দেখবেন 14 থেকে 15 তারিখের ভিতরে বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যে ওরা ক্যাটি টোকেনটা লিস্ট করতেছে। ওকে, সো এখানে দেখেন আমি আপনার এই ভিডিওতে বলবো আপনি কি করলে ইলিজিবল হবেন, প্লাস কি ক্রাইটেরিয়া আছে এদের এয়ারড্রপে, দেন আপনি কত টোকেন পাইতে পারেন, টোকেনের প্রাইসটা কীরকম হবে, বা আপনার এখানে সিভিল থেকে মেনলি কীভাবে বাঁচবেন এবং আপনার লেভেলটা কীভাবে ইনক্রিজ করবেন। ওকে, এখানে দেখেন আমাদের ক্রিপ্টো কুপাকুমি টিমের চ্যানেলে কিন্তু আমরা হইতেছে অলমোস্ট মার্চ মাসের 8 তারিখে এই অফারটা ক্যাটিজেনের অফার যেটা আছে অফারটা শেয়ার করছি অলমোস্ট 4 থেকে 5 মাস আগে। ওকে, আপনি যদি আমাদের সাথে আর কি অ্যাক্টিভলি কাজ করছেন বা আমাদের সাথে যারা অ্যাক্টিভলি কাজ করে তারা কিন্তু অলরেডি 200 থেকে 300 লেভেল পর্যন্ত করে ফেলছে ক্যাট লেভেল। ওকে, তারা এখান থেকে ইজিলি 500 থেকে $1000 দেখবেন প্রফিট করে ফেলবো। সো আমি আপনারা বলবো কি, আপনি যদি আমাদের ক্রিপ্টো কুপাকুমি টিমে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করবেন, আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। ওকে, আমাদের চ্যানেলে দেখেন সকল ধরনের আর্লি এয়ারড্রপ প্লাস অল ভেরিফাইড অফার কিন্তু শেয়ার করা হয়। ওকে, সো আমি এখন মূল ভিডিওতে আর কি চলে যাইতেছি। আচ্ছা গাইস, এখানে দেখেন ফার্স্ট অফ অল যে এয়ারড্রপের ক্রাইটেরিয়া এদের ফার্স্টে এখানে দেখেন এদের একটা প্রাইমারি একটা ক্রাইটেরিয়া ছিল ফার্স্টের দিকে আপনার VKT এবং হইতেছে গিয়া প্রফিট পার সেকেন্ডের উপর কিন্তু এরা এয়ারড্রপটা মেনলি রাখছিল ফার্স্টে। সো তারপরে কিন্তু এরা লেভেলটা অ্যাড করছে। এখানে দেখেন কালকে আমি একটা পোস্ট করছিলাম, এখানে দেখেন এরা কিন্তু আপনার লেভেলের উপর একটা ভিত্তি করে এখানে কিন্তু ভালো পরিমাণের একটা ক্যাট টোকেনের এলোকেশন দিব। ওকে, আর এদের যদি আপনার টোকনমিক্সটা দেখাই, এদের টোটাল সাপ্লাই হইতেছে গিয়ে 1 বিলিয়ন। ওকে, তার মধ্যে থেকে 43% টোকেন মানে অলমোস্ট 400 মিলিয়নের উপর টোকেন কিন্তু ওরা এয়ারড্রপ করে দিতেছে। ওকে, আমাদের একটা ইউজার দেখবেন ভালো পরিমাণের একটা কিন্তু টোকেন এখান থেকে পাইব। ওকে, আর যারা এখনও নতুন আছেন তারা সিম্পল আমি বলে দিতেছি আপনার কীভাবে লেভেলটা আপ করবেন। ম্যাক্সিমাম আপনার এখান থেকে প্লাটিনামে থাকতে হইব। ওকে, কারণ দেখেন আচ্ছা গেছে এখানে দেখেন আমি আপনার প্লাটিনামের যারা ইউজার আছে তাদেরকে কেন এলিজিবল করতেছি, এখানে দেখেন এরা হইতেছে গিয়ে বারবার এদের যে আছে মানে কোন রয়্যালে কত মেম্বার আছে, মাস্টারে কত মেম্বার আছে, ডায়মন্ড বা প্লাটিনামে কত মেম্বার আছে, এরা কিন্তু গোল্ড যেটা আছে ওই গোল্ডটা কিন্তু এরা উল্লেখ করে না। ওকে, তাহলে আমরা এখান থেকে ধরে নিতেই পারি যারা প্লাটিনামে আছে তারা অলমোস্ট ইলিজিবল, বাট গোল্ড ইউজার যারা আছেন তারাও এখান থেকে এলিজিবল হবেন। আর আপনি কীভাবে প্লাটিনামে যাবেন ওইটাও আমি আপনারা একটু পরে বলে দিতেছি। আপাতত ফার্স্টের চ্যাপ্টারটা কিন্তু আমি শেষ করলাম, কি করলে আপনারা আর কি ইলিজিবল হবেন। ওকে, ওইগুলো আমি আপনার ক্যাটিজেন বটের ভিতরে নিয়ে দেখাই দিতেছি। আচ্ছা গাইস, এখানে দেখেন আপনি যদি সরাসরি আপনার VKTটা কীভাবে দেখবেন আমি আপনারা বলি। জাস্ট এই যে অ্যাসেটে চলে আসবেন, অ্যাসেটে আসলে এখানে এই যে VKT যে আছে এই VKTর উপর কিন্তু ডিপেন্ড করে আপনার এয়ারড্রপটা দিব, যেটা আমি বলছিলাম। আর এখানে যে WKT এটা আগে দিত, এটা এখনও দেন, উপর ভিত্তি করে অবশ্যই এরা এয়ারড্রপ দিব। ওকে, দেন কি করবো, দেন আপনারা এই যে প্রফিট পার সেকেন্ড যেটা আছে এইটার উপর ভিত্তি করে কিন্তু একটা এয়ারড্রপের এলোকেশন আপনার জন্য রাখবো। ওকে, আচ্ছা গাইস, এখন আমি আপনারা জাস্ট বলবো আপনি কিভাবে সিভিল থেকে বাঁচবেন, দেন আপনার ক্যাটের লেভেলের বিষয়টা আমি আপনারা আসতেছি। ওকে, সো সিভিল থেকে বাঁচার জন্য এখানে আমাদের মাস্ট বি কী করতে হবে, ট্রানজ্যাকশন করতে হইব। সো আপনি কয়টা ট্রানজ্যাকশন করবেন বা আপনার কত ফি যাইব আর 12 দিনে, আমি এটা আপনারা বলতেছি এখন। আচ্ছা গাইস, এখানে জাস্ট আপনার ট্রানজ্যাকশন করার জন্য এখানে যে আর্ন অপশন যেটা আছে এই আর্ন অপশন একটা ক্লিক করবেন। আর্ন অপশনে ক্লিক করার পর এখানে আপনার ওয়ালেটটাকে কিন্তু মাস্ট বি কানেক্ট করা থাকতে হইব। এখান থেকে আপনার টোনকিপার ওয়ালেট কানেক্ট করবেন, দেন আপনার টুইটারটা কানেক্ট করবেন। ওকে, সো আর্ন অপশনে ক্লিক করার পর টুইটারটা আর হইতেছে টোনকিপার ওয়ালেট কানেক্ট করবেন, দেন এখান থেকে আপনি ডেইলি চেকিং করবেন। এই যে জাস্ট ডেইলি চেকিং যেটা আছে ডেইলি চেকিংয়ের ভিতরে একটা ক্লিক করবেন, দেন একটা আপনি ডেইলি ট্রানজ্যাকশন করবেন। এখান থেকে আপনার অল্প পরিমাণ ফি যাইব, জাস্ট 2 থেকে 3 সেন্টের মতো কিন্তু ডেইলি এখান থেকে ফি যাইব। আচ্ছা গাইস, এখান থেকে দেখেন ডেইলি চেকিং করতে টোটাল আপনার হইতেছে এখান থেকে 1 সেন্ট খরচ যাইব। ওকে, আপনার এখান থেকে লাগবে হইতেছে 3 সেন্ট, এরা আপনার আবার 2 সেন্ট ব্যাক দিয়ে দেবো। ওকে, ব্যাক দিয়ে দিব, জাস্ট 1 সেন্ট করে আপনার এখানে ডেইলি ফি যাইতেছে। আর ডেইলি চেকিংয়ের উপর ভিত্তি করে আপনি এয়ারড্রপ পাবেন, জাস্ট আপনি 12 দিন ডেইলি চেকিং করেন 1 সেন্ট করে 12 সেন্ট আপনার এখানে যাইব, প্লাস আপনি এখান থেকে সিভিল থেকেও কিন্তু বাঁচতেছেন। ওকে, জাস্ট আমি এখানে থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিতেছি। আচ্ছা গেছে, এখানে দেখেন আমার কিন্তু ডেইলি চেকিংটা অলরেডি টিক চিহ্ন এখানে হয়ে গেছে। এরপর আপনি কি করবেন আমি আপনারা দেখাইতেছি। আপনি জাস্ট ডিরেক্টলি এই যে শপ যেটা আছে আপনারা এই যে শপের ভিতরে ক্লিক করবেন। ওকে,
জাস্ট আপনার শপের ভিতরে এখান থেকে ক্লিক করার পর এখান নাই এটা করতে একদম সেম ফি লাগবে, জাস্ট ক্লিমের ভিতরে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি 24টার মতো বিলায়ের পাবেন। ওকে, জাস্ট এখান থেকে দেখেন ওই আগের মতো সেম ফি, এগুলা জাস্ট আপনি ডেইলি করবেন, তাইলে আপনি এখান থেকে মোটামুটি সিভিল থেকে সেভ হয়ে যাবেন। ওকে, আচ্ছা গাইস, এখান থেকে মোটামুটি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্লাস সিভিল থেকে কীভাবে বাঁচবেন ওগুলা দেখাইলাম। এখন আমি আপনারা বলবো এখান থেকে কীভাবে আপনার লেভেল, ক্যাটের লেভেল যেটা আছে এটা কীভাবে আপ করবেন। ওকে, সো একটার উপর একটা মিলাইতে হয়, এটা তো আপনারা জানেনই। এরপরে আপনারা কী করবেন আমি আপনারা যদি বলি এখান থেকে, আচ্ছা গাইস এখানে দেখেন এখান থেকে ক্যাটের লেভেলটা কীভাবে বাড়াইবেন, একটার উপর জাস্ট একটা দিলে এক লেভেল বাড়ে, এটা আপনারা জানেন সবাই। এখান থেকে তো আপনি 10 লেভেল বা 12 লেভেল ইজিলি করে ফেলবেন, বাট তারপর এখান থেকে আপনার মেন যে প্যারাটা, এখানে দেখেন আপনার যদি ক্যাটের লেভেল থাকে 20, তাইলে পাবেন আপনি এই যে বক্স যেটা খুললেন এটা খোলার জন্য পাবেন 10 লেভেলের ক্যাট। ওকে, টোটাল আপনার 10 বার মিলাইতে হইব, তাইলে আপনি আবার 20-এ যাইতে পারবেন। ওকে, আর এক একটা ক্যাট কিন্তু পরে টোটাল 25 সেকেন্ড পরে, আপনি এটা হিসাব করবেন। আপনার কিন্তু ভালো পরিমাণের এখানে অ্যাক্টিভ থাকতে হইব, যদি 12 দিনের ভিতরে আপনি এখান থেকে টোটাল প্লাটিনামে যাইতে পারেন। প্লাটিনামে গেলে মোটামুটি ধরতে পারেন আপনি এখান থেকে এলিজিবল। এখানে দেখেন এই যে 25 সেকেন্ড পর আমার একটা ক্যাট পড়ছে, জাস্ট ক্যাটের লেভেলটা কিন্তু থাকবো 10। ধরেন আপনার ক্যাট, আমার ক্যাট হইতেছে 19-এর আর আমার দিতেছে 10 লেভেলের ক্যাট। আমার ক্যাটটা যদি থাকতো 30 লেভেলের, তাইলে আমার দিতে হইতেছে 20 লেভেলের ক্যাট। ওকে, সো এই হিসাব করে আপনি ডেইলি হইতেছে প্রতি 25 সেকেন্ডে একটা একটা করে পাবেন, এই যে ক্যাট যেটা আছে এই ক্যাটটা পাবেন। আপনি যদি এখান থেকে অটোটা বাই করেন, অটোটা বাই করে যদি আপনার যেটা আছে ফোনটা যদি 24 ঘন্টা অন রাখেন, তাহলে আপনি ইজিলি প্লাটিনামে কিন্তু এর মধ্যেও চলে যেতে পারবেন। ওকে, বাট আপনার যদি অটো বাই করার মতো ফান্ড না থাকে, তাইলে আপনি এখান থেকে ভাই ডেইলি কাজ করতে থাকেন। ডেইলি কাজ করলে আপনি যেহেতু লাস্ট টাইমে চলে আসছেন একবারে, আপনি গোল্ডে থেকে যদি 20-30 ডলারও আশা করেন তাহলেও আপনার জন্য এটা বেটার, কারণ এই ক্যাটিজেনের অফার কিন্তু আজকে আসে নাই, মোটামুটি 6 মাস আগে আসছে, দেন ওরা মার্কেটে লিস্ট করতে যাইতেছে। ওকে, সো আমি একদম মোটামুটি সব কিছুই বললাম। আপনারা দেখেন এই যে 25 সেকেন্ড পর পর এটা অটো পড়তে থাকবো। আপনি যদি এখান থেকে আর কি এই যে ফি যেটা আছে 3900 ফি দিয়ে অটোটা বাই করেন, তাহলে ইজিলি প্লাটিনামে চলে যেতে পারবেন। বাট আপনি যদি হাত দিয়া করেন, তাইলে মেবি আপনার যদি 20-25 লেভেল থাকে, 33 লেভেলে গেলে আপনি প্লাটিনামে চলে যাবেন। আপনার যদি ক্যাটের লেভেল একটা 33-এ নিতে পারেন, তাহলে মোটামুটি আপনি প্লাটিনামে যাইতে পারবেন। ওকে, সো এখন আপনার বিষয়, আপনি হাত দা করলে আর কতক্ষণ অ্যাক্টিভ থাকা যায় বলেন। আপনি যদি অটোটা বাই করেন, তাহলে মোটামুটি আপনি প্লাটিনামে চলে যেতে পারবেন। ওকে, সো এলো বিষয়। ক্যাট থেকে যারা যারা মোটামুটি একটা লেভেলে আছেন, তাদের কনগ্রাচুলেশন জানাই, কারণ তারা এখান থেকে ভালো পরিমাণের একটা প্রফিট পাইতে চলতেছেন। ওকে, সো আমি আপনারা সব ধরনের মোটামুটি এখানে ক্রাইটেরিয়া বললাম, আশা করি এখানে সবাই ইলিজিবল হবেন। গোল্ড ইউজাররাও আশা করি আপনি ইলিজিবল হবেন, বাট প্লাটিনামে গেলে কিন্তু ফুললি সেভ। ওকে, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর আমাদের চ্যানেলে মাস্ট বি জয়েন করে রাখেন।